রাঙামাটিতে ইউপিডিএফ এর ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। লংগদুতে এক ইউপিডিএফ সদস্য সহ দুজনকে হত্যার প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। বিষয় নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ধর্মঘটের কি প্রভাব পড়ছে রাঙামাটিতে, আর লংগদুর এই মুহূর্তের পরিস্থিতি কি? লংগদুর এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে স্বাভাবিক রয়েছে, অর্থাৎ সেখানে কোনো আতঙ্ক সেটা নাই। শুধুমাত্র যে রাঙামাটি যে সাথে যে সমস্ত দূরপাল্লার যে রাঙামাটি থেকে চট্টগ্রামের যে যান চলাচল, সেটা সকাল 8টা পর্যন্ত আমি দেখেছি যে 8টা পর্যন্ত সেটা বন্ধ ছিল। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে এই খামারপাড়া এলাকায়, সাপসুরি খামারপাড়া এলাকায় মূলত ইউপিডিএফ এর এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিউম্যান ফেডারেশন, এদের মূলত পিকেটিং আমরা দেখেছি। রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং সেই পর্যন্ত সকাল 8:30 থেকে 8:30 পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেখানে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়েছিল। পরবর্তীতে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে তারা যান চলাচল তার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আছে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছের গুলি ফেলে এখানকার যে ইউপিডিএফ সমর্থিত লোকজন তারা অবরোধ করছেন। এখানে কোনো যানবাহন আমরা দেখতে পাচ্ছি না। তো এর পাশাপাশি পুরো রাঙামাটি ছাড়াও রাঙামাটির যে ভাগাইছড়ি যে বাগাইহাট থেকে যে সাজেক বিলের যে রাস্তাটা, সেটা দেখে সেখানে পুরোপুরি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ যার কারণে গতকালকে যারা পর্যটক গেছেন সেখানে তারা আটকা পড়েছেন এবং আজকে যারা যাওয়ার চেষ্টা করছেন তারা আটকা পড়েছেন। তো সবকিছু মিলে আসলে রাঙামাটির যে অবরোধ হচ্ছে, এখানকার ইউপিডিএফ এর যে সমর্থিত নেতা কর্মীগুলো আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা পিকেটিং করছেন। তো একটা বিষয় আপনাকে জানেন যে গতকালকের যে ঘটনার পরে গত পরশুর যে লংগদুর যে হত্যাকাণ্ডের পরে তো এখানে কিন্তু ইউপিডিএফ যে নেতা কর্মী আছে তাদের মধ্যে আসলে বিক্ষুব্ধ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রাঙামাটিতে আজকে পাহাড়ি ছাত্র পরিষদ অর্থাৎ আরেকটি যে সংগঠন জেএসএস এর সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি শহরে একটা সমাবেশ আছে, অর্থাৎ প্রতিষ্ঠা বার্ষিকী একটা প্রোগ্রাম রয়েছে। তো সেখানে কিন্তু মানুষ আসতে পারে, যার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে কোনো ধরনের সংঘাত হতে পারে কেন, যেহেতু এরা জেএসএস এবং ইউপিডিএফ তারা কিন্তু বারবার দেখা যায় মুখোমুখি অবস্থানে থাকে, যেহেতু একই দিনে দুইটি বড় ধরনের কর্মসূচি, সেক্ষেত্রে তারাও কিন্তু আসলে আশঙ্কার মধ্যে, এখানে মানুষের মধ্যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তবে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তৎপরতা আমরা বেশ লক্ষ্য করছি, কারণ সকালে আমি দেখেছি একাধিক পুলিশের একাধিক টিম এবং সেনাবাহিনীর একাধিক টিম তারা রাঙামাটি খাগড়াছড়ি সড়কে, রাঙামাটি চট্টগ্রাম সড়কে এবং সাজেকের যে বাগাইছড়ি সাজেক রোড তারা কিন্তু টহলে আছেন। তো সবকিছু মিলে রাঙামাটিতে একটা এই যে অবরোধকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা ভয় এবং মানুষের দুর্ভোগটা বেড়েছে। তো এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে অবরোধের যে সর্বশেষ অবস্থা। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।